এই জন্য আমরা এবার কিয়ামত কায়েম হওয়ার পূর্বে যে সমস্ত আলামতগুলো প্রকাশ পাবে আমরা হাদিস থেকে আগে শুনি, এরপরে কোরআনে যাব ইনশাআল্লাহ। বুখারীর রওয়ায়াত মিশকাত শরীফের 5203 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, নিশ্চয় কিয়ামতের আলামত হলো আইয়ারফাআল ইলমা, ইলম উঠে যাওয়া। কোরআন এবং হাদিসের ইলম ধীরে ধীরে উঠে যাবে। এতটুকুর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইলম উঠে যাওয়া অর্থ হলো যেই মানুষগুলোর মধ্যে কোরআন এবং হাদিসের ইলম ছিল এই মানুষগুলোকে আল্লাহ পাক নিয়ে যাবে। যেরকম আমাদের আকাবির যারা ছিলেন, বড় বড় আলেম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমাদের মুফতি আমিনী, আমাদের আকাবির যারা ছিলেন আজকে তারা দুনিয়াতে নাই, এদেরকে আল্লাহ পাক উঠায় নিয়ে গেছে। যাদের কথা শুনলে বেঈমানের দলেরা, যাদের কথার উপরে আর কথা বলার সাহস পেত না, এই মানুষগুলোকে আল্লাহ পাক উঠায় নিয়েছেন। এক নম্বর ব্যাখ্যা হলো আইয়ারফাআল ইলম, ইলম উঠে যাওয়ার অর্থ হলো আল্লাহ পাক যাদেরকে ইলম নামক দৌলত দিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ পাক উঠায় নেবেন। দুই নম্বর ওয়ায়াকসুরাল জাহল, অজ্ঞতা, মূর্খতা, এগুলো দুনিয়ার মধ্যে বেশি বেশি হবে। অজ্ঞ মূর্খ মানুষ সের সংখ্যা দিনে দিনে বাড়বে, ইলমওয়ালা মানুষ ধীরে ধীরে উঠে যাবে। ওয়ায়াকসুরু জিনা, জিনার হার বেড়ে যাবে, মানুষ শুধু জিনা আর জিনা করবে। আজকে জিনার জন্য তো লাইসেন্সই দেওয়া আছে, ওপেনে জিনা চলে। এটাও কিয়ামতের একটা অন্যতম আলামত। কিয়ামতের অন্যতম আলামত বিশ্বনবী বলেছেন ওয়ায়াকসুরা শুরবাল খামর, 4 নম্বর আলামত হলো মানুষ মদ পান বেশি বেশি করবে, মদ পান বেশি বেশি করবে। আজকে যুব সমাজ তো এই মদের কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে যুব সমাজ মদের কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে। রাত্রে মদ খেয়ে মাতাল হয়ে নিজের বাড়ির গেটে না যেয়ে অন্য বাড়ির গেটে যে গেটে আঘাত করে আর বলে, এই দরজা খোল, দরজা খুলিস না কেন, আমি আসছি জানিস না, দরজা খোল। বাড়িওয়ালাকে দরজা খুলবে? আপনি তো ওই বাড়ির মানুষ না, আপনি তো অন্য বাড়ির মানুষ। আজকে এরকম হাজারো যুবক যাদের বাবা মা লক্ষ কোটি কোটি টাকার মালিক, এরকম কোটি টাকার মালিক সন্তানকে বানায় দিয়া বাবা চলে গেল, আর এই সন্তান নেশার জগতে যে এরকম লক্ষ কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে শেষ করে ফেলেছে, এরকম হাজারো নজির আছে। যার কারণে সন্তানকে দিনে শিক্ষা দেওয়া এটা সন্তানের জন্য সবচেয়ে কল্যাণকর জিনিস। সন্তানকে গাড়ি দেওয়া, বাড়ি দেওয়া, কোটি টাকার মালিক বানাইয়া দেওয়ার চাইতে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে দেওয়া সবচাইতে ভালো কাজ। কারণ কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়া এটা কিছুই না, কোনো ব্যাপারই না। কিন্তু সন্তানের ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, সুশিক্ষায় যদি শিক্ষিত হয়, এই সন্তানকে আপনি কিচ্ছু যদি নাও দেন, এই সন্তান নিজেই তার যোগ্যতা দিয়ে, তার মেধা দিয়ে সে তার জীবনকে পার করতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, কিয়ামত কায়েম হওয়ার পূর্বে বহু আলামত, তার মধ্যে একটা আলামত হলো ইলম উঠে যাওয়া। 2 নম্বর মূর্খতার যুগ চলে আসবে। 3 নম্বর জিনাহের মাত্রা বেড়ে যাবে। 4 নম্বর মায়ার নবী বলেন শরাব পান করা এটা বেড়ে যাবে, প্রত্যেক ঘরে ঘরে শরাবওয়ালা থাকবে, যুব সমাজ শরাবের নেশায় মত্ত হয়ে থাকবে। আল্লাহর নবী বলেন ওয়ায়াকিল্লুর রিজাল, যুবকদের সংখ্যা কমে যাবে, ওয়ায়াকসুরুন নিসা, মহিলাদের সংখ্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে।
আল্লাহ নবী উদাহরণ পেশ করেছেন, হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতান আল কিয়ামুল ওয়াহিদ, এমনকি মহিলাদের সংখ্যা এত পরিমাণ বাড়বে 50 জন মহিলার অভিভাবক হবেন হলো একজন যুবক। একজন যুবকের অধীনে 50 জন মহিলা থাকবে। এত পরিমাণ মহিলাদের সংখ্যা বাড়বে। আজকে আপনি যে ঘরের দিকে তাকান, যে ঘরে যে কোনো ঘরের দিকে তাকালেই দেখা যায় ওই ঘরে যদি 2 জন কন্যা থাকে, একজন যুবক। এমন ঘর পাওয়া যায় যে ঘরে কোনো যুবক নাই, একের অধিক 2 বা 3 বা 4 বা ততোধিক শুধু কন্যা আর কন্যা। আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতের দল, তোমরা যখন দেখবা মহিলাদের সংখ্যা দিন দিন বেড়েই চলতেছে, বেড়েই যাচ্ছে, বুঝবা এটা কিয়ামত অনেক গুণে আসতেছে। কিয়ামত কায়েম হওয়ার অন্যতম একটা কারণ হলো মহিলাদের সংখ্যা বেড়ে যাওয়া। এটা বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন। এই মিশকাত শরীফের 5205 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, আমরা বিশ্বনবীর দরবারে কোন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। হঠাৎ এক গ্রাম্য ব্যক্তি ওই আমাদের দরবারে আসলো। ইরজা আরাবিয়্যুন ফাকালা মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ। ওই ব্যক্তি রাসূলের দরবারে এসে নবীকে প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে কায়েম হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা যুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে তখন তোমরা বুঝবা যে কিয়ামত খুব নিকটে চলে আসছে। আল্লাহর ওই বান্দা গ্রাম্য ব্যক্তি, বিদয়ী, মূর্খ, কিচ্ছু বোঝে না, উনি বুঝলেন না। উনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা আদাআতহা, আমানতকে আবার কেমন করে নষ্ট করা হবে? বিশ্বনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন কোন অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাইব, এটাকে যখন তোমরা দেখবা যে যোগ্য স্থানে একজন অযোগ্য ব্যক্তি বসছে, তখনই তুমি কিয়ামতের অপেক্ষা করবা যে খুব নিকটেই কিয়ামত চলে আসে। আজকে আপনি যত পদ আছে, পদ, এই পদের দিকে তাকায় দেখেন, এমন এমন মানুষ বসে আছে যে ওই পদে বসার যোগ্যতা রাখে না। আমরা বিগত বছরে দেখেছি, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, এই সমস্ত পদে যারাই ছিল এরা মূলত ওই পদে বসার যোগ্যতা রাখে না। যার কারণে বিশ্বনবী বলেছেন যে যোগ্য স্থানে যোগ্য ব্যক্তিকে না বসায় যদি কোনো অযোগ্য ব্যক্তিকে বসায়, তাহলে তোমরা ওই সময় থেকে কিয়ামতের অপেক্ষায় থাকবা। হঠাৎ কিয়ামত কায়েম হয়ে যাবে, হঠাৎ কিয়ামত কায়েম হয়ে যাবে। আজকে আমরা এটা দেখতেছি, আজকে আমাদের দুনিয়ার মধ্যে এটা প্রকাশ পেয়ে গেছে। তিরমিজির রওয়ায়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফুরাত নদীর বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন দেখবা যে ফুরাত নদীর পানি শুকায়া গেছে আর এই ফুরাত নদী তার তলদেশ থেকে স্বর্ণের এক পাহাড় বের করেছে, বিশ্বনবী বলেছেন, ফামান হাজারা লা ইয়াহজুর মিনহু শাইআ লা ইয়াখুযু মিনহু শাইআ, তোমাদের মধ্যে কেউ যদি সেখানে উপস্থিত হয় সে যেন সেখান থেকে কিছুই না নেয়। স্বর্ণের উপর পাহাড় দেখে যে আপনি নিতে যাবেন, এটা যেন না হয়, এটা করবে না, বিশ্বনবী নিষেধ করেছেন। আরেকটা হাদিসের মধ্যে মায়া নবী বলেছেন যে ফুরাত নদী যখন এই স্বর্ণের পাহাড় বের করে দিবে, তখন প্রত্যেক মানুষ
একে অপরের সাথে যুদ্ধ করবে, জিহাদ করবে। ইয়াকতাতিলুন নাস আলাইহি, মায়ের নবী উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে 100 জন মানুষের মধ্যে এরা যুদ্ধ করতে করতে 99 জনই তারা নিহত হবে, মারা যাবে, আর একজন বেঁচে থাকবে। অথচ এই যুদ্ধের সময় এই 100 জন মানুষই মনে করবে যে আমি মনে হয় বেঁচে থাকবো,